সেপ্টেম্বর মাসের 21 তারিখে বিরোধী দলনেতা থাকাকালীন ভবানীপুরের একটি জায়গায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যোগী আদিত্যনাথ এবং হেমন্ত বিশ্ব শর্মার লাইনে সকালে জমা, বিকেলে খরচ, কাল খরচ হয়ে যাবে। দেখুন, এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। সেজন্য পুলিশ হিম্মত করেছে মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে। আর অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেজন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। অপরাধ বেড়ে যাচ্ছে দুনিয়াতে, রাতারাতি বন্ধ হবে না, কিন্তু সরকার যদি সচেষ্ট হয় অনেক কিছু হতে পারে। সেটা বিহার ইউপিতে আমরা দেখিয়েছিলাম। আজ পশ্চিমবাংলায় সেই পিরিয়ডটা শুরু হয়েছে। মায়ের থেকে মাসির দরদ বেশি। নির্যাতিতার বাবা, নির্যাতিতার মা, যাকে এনকাউন্টার করা হয়েছে তার মা, তার বউ, তারা বলছে আমাদের কোনো আপত্তি নেই, ও এরকমই ছিল, যা হয়েছে ঠিক হয়েছে। প্রতিবাদ করলো কারা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উপাসনা চৌধুরী, মমতা ব্যানার্জি, গর্গ চ্যাটার্জি। আমি বলবো, এই যে নামগুলো বললেন না, বুদ্ধিজীবী নাম, এরা সমাজ বিরোধী। আমার মনে হয় এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। আর যদি সেরকম হয়, এরা এর বিরুদ্ধে দাঁড়ান, যে অপরাধী এবং যে অপরাধীকে সাহায্য করছে, সমর্থন, দুজনকে সমান ট্রিটমেন্ট করা হবে। আপনারা বিজেপি, আপনারা কালকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সারা দিন ধরে ফাইলচোর গান চালিয়েছেন? কেন আপনারা উপাসনার পেছনে বসে থাকা নিরপেক্ষ একজন সাংবাদিক তার গায়ে ডিম ফাটিয়েছেন? এবং কেনই বা আপনারা বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে বারবার বাধা সৃষ্টি করেছেন? আপনারা বিজেপি। আমি তো দেখলাম কালকে মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে। একটা কেটেছিল, সব কেটে গেছে, কানেকশান স্ক্রু পড়ে গেছে। এই জন্য ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সব কিছু করা যায়। বিরোধী থেকে যদি আন্দোলন করতে হয়, ধৈর্য লাগে। মানুষের কথা বলতে গেলে পেশেন্স লাগে, খালি ড্রামা করলে হয় না। একদিন ড্রামা করেছেন, যেখানে সেখানে বসে নাটক করেছেন। লড়ুন আপনি, আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো। আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে, খেলা হবে, শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি একটু গান টান গিয়ে নাচ টাচ করে, তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি, ওটা নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচেছি, দরকার ওটাও করবো। এই যে রিকনস্ট্রাকশন, এর টাইম নিয়ে অনেক প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে, ক্রাইমটা হয়েছে দিনের আলো, রিকনস্ট্রাকশন নাকি হতে চলেছিল মাঝরাত। সেই রিকনস্ট্রাকশনের পরে উনি, অর্থাৎ প্রভাস, তিনি বন্দুক কেড়ে নিয়েছেন। এই যে যাবতীয় যে গল্পগুলো বা যে তথ্যগুলো বলা হয়েছে, তার সাপোর্টিং কোনো সিসিটিভি বা ক্যামেরা ফুটেজ সরকার দেখায়নি বলে বিরোধীরা সমালোচনা করছেন। আর কি কি দেখাতে হবে ওনাদেরকে? কি কি দেখতে চান? আমরা গান শুনতাম ছোটবেলা, একবার দেখাবো নাকি? সেই গানটা কি শুনতে চাইছেন ওনারা? সব কিছু একটা শেষ থাকা, নক্কারজনক করছেন, ন্যাকামের শেষ থাকা উচিত। মাঠের মাধ্যমে করতে গেছে, ওখানে সিসিটিভি ক্যামেরা, ওখানে ভিডিও রেকর্ডিং থাকে নাকি? পুলিশ যখন নিয়ে যায় অপরাধীকে, অপরাধী সাজা পেয়েছে, বাকিরাও পাবে, তাতে খুশি নন ওনারা? কী চাইছিলেন? অপরাধীকে বাঁচিয়ে রাখা, ট্রায়াল চলবে, ওনারা রোজ গিয়ে ড্রামা করবেন কোর্টের সামনে, এই সুযোগ আমরা দেবো না ওদেরকে? কাল থেকে ওরা বলতে শুরু করেছে 2029-এর দেখা হবে, তাদেরকে দেখিয়ে দেবো যে আমরা 29 অনেক দূর, ততক্ষণে পার্টিগুলো থাকবে কিনা সেটা ভাবুন। বলুন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো এখন কেউই নেই, তার নিজের বিধায়কদেরই 65 জন বা 62 জন তারা নেই। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখনো একনিষ্ঠ যে সমস্ত কর্মীরা রয়েছেন, তার মধ্যে একজন বর্ষিয়ান কর্মী, আমার মতো টাক মাথা চশমা পরা, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রকাশ্যে থাপ্পড় মারছেন। এটাই হয়েছে। মমতা ব্যানার্জি চিরদিন লোককে ইউজ করেছেন, ফেলে দিয়েছেন। যারা যাওয়ার জায়গা ছিল না যাদের কাছে, ফেসে গেছেন, তারা একে চলে গেছেন। প্রকাশ্য তো দেখলো মানুষ যে ওনার ধৈর্য সংযম কি, চিরদিন ড্রামা করে চালিয়ে গেছেন। মানুষের কাছে বিকল্প ছিল না। সিপিএমকে লোকে বহিষ্কার করেছিল, তাই বাধ্য হয়ে ওই ছাই ফেলতে ভাঙাগুলো চলছিল। আজ বিজেপির মতো বিকল্প মানুষ পেয়েছে, তাই পিছনে তাকাবে না কেউ। ওনারা কি করছেন কি করবেন আমি জানি না, কিন্তু সাধারণ মানুষ আজকে সরকারের কাছে খুশি আছে। যাকে চর মেরেছে এই দুর্দিনে এমনিতে ওনার পাশে কেউ নেই, যারা যাও বা গুটি কয়েক আছে, উনি প্রকাশ্যে তাদের মধ্যে একজন সিনিয়র লোককে এরমভাবে থাপ্পড় উনি মারছেন। চিরদিন সেটাই করেছেন। বাড়ির লোকেদের ধমকেছেন, চমকেছেন, ওসিদের ধমকেছেন, বিডিওদের চমকেছেন। আর বড় বড় নেতারা, মন্ত্রীরা, সেক্রেটারি যে লুট করেছেন, কজনকে সাজা দিয়েছেন, তাদেরকে নিজের কাছে রেখেছেন। এমনকি সিপিএম আমলে তার কর্মীদের উপরে যারা গুলি চালিয়েছিল, তাদেরকে খুব কাছের লোক করে নিয়েছেন উনি। সেটা তার পার্টি লোকে কমপ্লেন করতো, সাধারণ মানুষও করতো। সেসব চলে গেছে, সে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। যাকে চর মেরেছেন তিনি কর্মী, সন্তান তুল্য বলছেন কুণাল ঘোষ। হ্যাঁ, সন্তানকে রাস্তার মাঝখানে লোকে চড় মারে নাকি? কুণাল ঘোষের ভাষণ যদি কেউ শোনে, আর কুণাল ঘোষের ডায়লগের জন্য আজকে টিএমসির দুরবস্থা হয়েছে। শকুনির অভিনয় করেছেন উনি চিরদিন, শেষ করে দিয়েছেন কৌরব বংশকে। এই চটটা যদি আজ থেকে অন্তত বছর 5 আগে ঠিক একজনের গালে মারা হতো, তাহলে দলটাও ভাঙতো না, শুভেন্দুবাবুও দল ছেড়ে বেরোতেন না, আজ তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হতেন না, এটা অনেকে বলছে। দেখুন, সব জিনিসের একটা সময় থাকে, কে কাকে চড় মারবে কি করবে। এখন তো ডিম মারা হচ্ছে, তো ইতিহাস কাউকে ক্ষমা করে না। সাধারণ মানুষের ধৈর্যের ভান বেগেছে, তারা সবাইকে যোগ্য দিয়ে দিচ্ছেন জবাব। আমরা সরকার মানুষ আশীর্বাদ করে বসিয়েছে, আমরা সামনে তাকিয়ে মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছি, উন্নয়নের সাথ দিচ্ছি, তো মানুষ খুশি। এই ধরনের ছোটোখাটো ঘটনা গ্রামে বা শহরে হবে, বহু বছর ধরে এই ঘটনা চলছে। আর আইন শৃঙ্খলা কি লোকে ভুলে গেছে 50 বছর ধরে। সেজন্য বহু মানুষের অভ্যাস হয়ে গেছে যা কিছু করার, সেটা আনতে একটু সময় লাগবে। আমি সাধারণ মানুষকে ধৈর্য রাখতে বলবো, সরকারের উপরে বিশ্বাস রাখতে বলবো। শেষ প্রশ্ন, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা, ক্লাস 11-এর একজন ছাত্র, ক্লাসরুমের ভেতর মুখ্যমন্ত্রীর একটি ছবিকে কেন্দ্র করে বেনজির কুরুচিকর ভাষা এবং তার মাকে আক্রমণ করার পর তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে, তখন তাকে সাফিসিয়েন্ট ডিম থেরাপি দেওয়া হয় গতকাল সন্ধ্যায়। না না, দেখুন, আমার তো মনে হয় আমি সেটা বলেছি, অনেকে ভাবছেন যে উল্টো বলছি। বাঙালি সমাজ যে এতদিন পরে, বহুদিন পরে ইনোভেশন করেছে, একটা আবিষ্কার। আমরা ভুলে গেছিলাম বিজ্ঞান ইত্যাদি, যে নিজের রাগ ক্ষোভ প্রকাশ করার জন্য আর কারো গায়ে আঘাত না করে, ক্ষতি না করে যেভাবে তারা সাজা দিচ্ছেন, সে যেই হোক যেভাবেই হোক, ভুলভাল করে এক আধজন সাংবাদিকও ডিম খেয়ে যাচ্ছেন। আমি জানি না, এরকম অনেক সাংবাদিক আছেন যারা টিএমসি ক্যাডারের চেয়ে বেশি অভিজ্ঞ ছিলেন। একটি বাজারের একজন সেক্রেটারি ডিম খেয়েছেন, আমি শুনলাম তাতে বাজারের লোকেরা নাকি স্ট্রাইক করেছিলেন। তার মানে সরকারকে আপনারা চ্যালেঞ্জ করছেন, একজন দুষ্কৃতকারী তাকে আপনি সেক্রেটারি করে রেখেছেন, যে টিএমসির ক্যাডার, তার পক্ষে যদি সমাজ দাঁড়ায়, আমরা ধরে নেব তারা সরকারকে চ্যালেঞ্জ করছেন। এই ভুলগুলো করবেন না। দিদা কালকেও